বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জনজাতির বাস, ফলে বাংলার লোকায়ত দর্শনে নানান দেবদেবীর কথা জানা যায়। প্রাকৃতিক প্রতিকূলতা থেকে রক্ষা পেতে, রোগবালাই থেকে রক্ষা পেতে, বিপদ সংকট থেকে রেহাই পেতে মানুষ নানান দেবতার পুজো করতে শুরু করে। সেই সব দেবতারাই হয়ে উঠেছেন বাংলার লৌকিক দেবতা। তেমনই অজানা জ্বর, ডেঙ্গি, ম্যালেরিয়া ইত্যাদি প্রকোপ বাড়লে জরাসুরের পুজো করে পল্লী বাংলা। বিভিন্ন গ্রন্থ জানাচ্ছে জ্বর দেবতার 3 পা, 3 মাথা, 6 বাহু এবং 9টি চোখ, কেশ স্বর্ণাভ, নখস্পর্শ বজ্রাধিক। পুজোর আলাদা মন্ত্র ছিল কৃষ পিঙ্গল লোমক্ষং কৃষ্ণাঞ্জন চয় পমম প্রলয়াম্বুদু নির্ঘোষং সর্বভূত ভয়াবহম। এখন যেমন পেট খারাপ হলে অর্থোপেডিক দেখাবেন না, জরাজরি নিয়ে গেলে হৃদরোগ ভাগিয়ে দেবেন, দেবতারা অনেকটা সেরকম। জ্বর হলেন জরাসুর, বসন্ত হলে শীতলা, কলেরা হলে ওলাবিবি, আর ঘোষ প্যাঁচড়া হলে পাঁচু ঠাকুরের থানে যেতে হবে। নামই মালুম ওলাবিবি মুসলমান, আর তার এক নাম যেমন ওলাইচণ্ডী, তিনি মা শীতলার বোন। অসুস্থতার এই দেবীদের আইডেন্টিটি এতটাই নমনীয় যে হিন্দু ওলাইচণ্ডী এবং মুসলমান ওলাবিবিতে ফারাক নেই। বিভিন্ন বইয়ে দাবি রবকুশকে বাঁচাতে স্বয়ং সীতাকেও জরাসুরের পুজো করতে হয়েছিল। জরাসুর কে? জ্বর নাশের বিচিত্র দেবতা হলেন জরাসুর। গায়ের রং ঘন নীল, 3টি মাথা, 9টি চোখ, 6টি হাত এবং 3টি পা নিয়ে জরাসুর বিরাজ করেন। অসংখ্য থানে শীতলা, মনসা, দক্ষিণ রায়, আটেশ্বর প্রভৃতি লৌকিক দেবদেবীর সঙ্গে জরাসুর পুজো পান। জরাসুরের মূর্তি পুজোর প্রচলন খুব বেশি এবং শীতলার থানে বা মন্দিরে জরাসুর নিত্য পুজো পান। পালযুগ থেকে বাংলার শীতলা মূর্তির সঙ্গী হতে শুরু করে জরাসুর। হিন্দু পুরাণ মতে জরাসুর হলেন জ্বরের দেবতা এবং শীতলা হলেন তার স্ত্রী। উত্তর ভারত এবং পূর্ব ভারতের বসন্ত এবং জ্বর রোগের রক্ষাকর্তা হিসেবে যথাক্রমে শীতলা এবং জরাসুর পূজিত হন। মনে করা হয় শিবের ধ্যান করার সময় কপালের ঘাম থেকে জরাসুর জন্মগ্রহণ করেছিলেন। দেবতাদের জন্য জরাসুর ছিলেন ত্রাসের কারণ। একবার বিষ্ণু জরাসুরের জ্বরে পড়েন, তিনিই জরাসুরকে হত্যা করেন। তিনি সুদর্শন চক্র ব্যবহার করে জরাসুরকে 3 টুকরো করেন। বাংলার বৌদ্ধ মন্ত্রযান, বজ্রযান ঐতিহ্যে জরাসুর রয়েছে। বৌদ্ধ সংস্কৃতিতে জরাসুর কখনো কখনো রোগের বৌদ্ধ দেবী পর্ণশবরীর স্বামী হিসেবে বিবেচিত হন। কিছু ছবিতে এই দেবতাগুলি বৌদ্ধ দেবী এবং রোগের ধ্বংসকারী বজ্রযোগিনীর রাগ থেকে পালাতে দূরে উড়ে যাচ্ছে দেখালো বলে। প্রাচীন তন্ত্রপুঁথিতেও জরাসুরের উল্লেখ রয়েছে। সে কথা মনে করিয়ে দিয়ে গেছেন সাহিত্যিক তারাদাস বন্দ্যোপাধ্যায়। তারানাথ তান্ত্রিক বইয়ের এক আখ্যানে তিনি জরাসুরের পুজোর কথা বিস্তারিত লিখেছিলেন। অষ্টাদশ শতকে মানিকরাম গঙ্গোপাধ্যায়ের লেখা শীতলা মঙ্গল কাব্যে জরাসুরের বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। মানিকরামের ধর্মমঙ্গল বিখ্যাত, কিন্তু শীতলা জরাসুরকে নিয়ে তিনিও মঙ্গল কাব্য লিখে গেছেন। বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জনজাতির বাস, ফলে বাংলার লোকায়ত দর্শনে নানান দেবদেবীর কথা জানা যায়। প্রাকৃতিক প্রতিকূলতা থেকে রক্ষা পেতে, রোগবালাই থেকে রক্ষা পেতে, বিপদ সংকট থেকে রেহাই পেতে মানুষ নানান দেবতার পুজো করতে শুরু করে। সেই সব দেবতারাই হয়ে উঠেছেন বাংলার লৌকিক দেবতা।